পাখি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। পাখি কিচেনে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, পনির দিয়ে পটল পনির রেসিপি। বেশ সুন্দর খেতে, ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথে আপনারা দারুণ খেতে পারবেন। তার জন্য আমি আগে গোটা গোটা পটলগুলোকে ছোলা ছাড়িয়ে ধুয়ে নিয়ে নুন হলুদ মেখে হালকা করে ভেজে রেখেছি। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে কোনো রকম ফোড়ন না দিয়ে তাতে দিয়েছি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। এগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, লবণ, সামান্য হলুদ। এগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। একটু হালকা জল দিয়ে নেব মশলাগুলো যাতে পুড়ে না যায়। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পনির, গ্রেট করা পনির আমি একটু ক্রাশ করে দেব। ঘষে ঘষে আমি ওটাকে পনিরগুলোকে আমি দিয়ে দেবো। আপনারা চাইলে হাত দিয়েও গুঁড়ো করে দিতে পারেন, কিন্তু আমি এটাকে ক্রাশ করে দিচ্ছি, গ্রেট করে দিচ্ছি। দেখুন এইভাবেই গ্রেট করে দিয়ে দিয়েছি আমি পনিরগুলোকে আমি এইভাবে গ্রেট করে দিলে কি হবে, পনিরগুলো সুন্দর করে মশলার সাথে মিশে যাবে, তখন খেতে ফ্লেভারটা বেশ সুন্দর লাগবে। তো পনিরগুলো এইভাবে গ্রেট করে দিয়ে আমি ভালো করে জল দিয়ে আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছুর সাথে। পনিরগুলোকে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল আর একটু দিয়ে দেবো চিনি, সামান্য একটু চিনি, জাস্ট ফ্লেভারের জন্য সুন্দর একটা স্বাদ তৈরি হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলোকে আমি আগের থেকে ভেজে তুলে রেখে দিয়েছিলাম। পটলগুলোকে এর মধ্যে এরপরে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন এইভাবে পটলগুলো ভেজে রেখেছিলাম আমি। এবার পটলগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই আমার রান্না তৈরি হয়ে যাবে। এরপরে আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা আর একটুখানি ধনে পাতা। এগুলোতে ফ্লেভারটা সুন্দর আসে। ব্যাস, তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখুন স্ট্রাকচারটা কত সুন্দর এসছে। এবার আপনি এটাকে ভাত হোক বা রুটি হোক যে কোনো কিছুর সাথে খাবেন, খেতে দারুণ লাগবে। অসাধারণ একটা স্বাদ, একটা ফ্লেভার আসছিল। অনুরোধ থাকলে আপনারা বানিয়ে দেখুন।